হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব এই যে ডাব্লিউবি প্রাইমারি যে ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, তোমরা যারা বাংলা মিডিয়াম রয়েছো তাদের কী কী পড়তে হবে ইন্টারভিউর জন্য এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটা সম্বন্ধে। তাহলে তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। তাহলে তোমরা তো জেনে গেছো যে ইতিমধ্যে ইংলিশ মিডিয়ামে যে ইন্টারভিউ পর্ব সেটা শেষ করে বেঙ্গলি মিডিয়ামের ইন্টারভিউ পর্ব প্রাইমারি সেকশনে হচ্ছে, তাই তো। তো তোমাদের অনেকের মনেই কোশ্চেন যে আমরা এই কদিনে কী পড়বো, কতটুকু পড়বো, তাই আজকে এই ভিডিওটি তোমাদের জন্যই। সো চলো স্টার্ট করা যাক। তাহলে ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ দেখো, এই যে ইন্টারভিউ হচ্ছে, তো তোমাদের টপিক রিলেটেড কোশ্চেন তো ধরবেই, সাথে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটি ডেমো রেডি করে যেতে হবে। আর হ্যাঁ, যেটা নাকি তোমাকে এই যে ডেমো, এটা কিন্তু যে কোনো একটা টপিকে রেডি করলেই চলবে না, তোমাকে ডেমো কিন্তু মিনিমাম 4 থেকে 5টি রেডি করতে হবে এবং প্রত্যেকটি ভিন্ন টপিক থেকে। যেমন একটা ম্যাথ ক্লাস থেকে রেডি করলে, প্রাইমারি মানে কি 1 থেকে 5 অব্দি, তাই তো। তো ধরো একটা ম্যাথের জন্য রেডি করলে এই যে ডেমো 5টি, তার মধ্যে একটি রেডি করলে ম্যাথ, একটি ইংলিশ, ঠিক আছে, একটি বেঙ্গলি, একটি ইভিএস, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাকে একটি করে ডেমো রেডি করতে হবে। আর এই যে ডেমো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার ওপরেই বেস করে কিন্তু তোমার অনেক চান্স যে তুমি সেই চাকরিটি পাবে কি পাবে না। কারণ দেখো, নলেজের ওপর ইন্টারভিউতে কিন্তু তোমার কী নলেজ আছে সেটা দেখবে না, মেন দেখবে তোমার ডেমো, তুমি কীভাবে তুমি পড়াতে পারো, তুমি আরও একটা স্টুডেন্টকে পড়াতে পারো কি না, তুমি ক্লাসরুম হ্যান্ডেল করতে পারো কি না, ঠিক আছে, এগুলো দেখবে ডেমো ক্লাসে। দেন তোমাদের পড়তে হবে সিবিটি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ইন্টারভিউর বোর্ডে 4-5জন টিচার থাকবে, একজন থাকবেন সিডিপি স্পেশালিস্ট, তিনি তোমাকে সিডিপি থেকে কোশ্চেন ধরবে, একজন থাকবেন কিন্তু তোমার ডেমো সমস্ত কিছু খুব ভালো করে অবজার্ভ করবে, ঠিক আছে। তারপর তোমাকে তোমার নিজস্ব জেলা সম্পর্কে জানতে হবে। তোমরা যে যে জেলায় রয়েছো, যেমন হচ্ছে কেউ আলিপুরদুয়ারে রয়েছো, কেউ জলপাইগুড়ি, কেউ কোচবিহার, কেউ হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যেই জেলা থেকেই বিলং করো না কেন, তোমাকে কিন্তু তোমার জেলা সম্পর্কে পুরোপুরি জানতে হবে। এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি যে স্কুল, সেই স্কুলে 1 to ক্লাস 5 অবধি রয়েছে আমরা জানি, কোনো কোনো জায়গায় 1 to 4 অবধিও রয়েছে, কোনো কোনো স্কুলে 1 to 5 অবধি রয়েছে, কিন্তু আমরা মেইনলি প্রাইমারি সেকশন বলতে কিন্তু 1 to 5কেই বুঝি বর্তমানে। এই যে প্রাইমারি সেকশনটা যে রয়েছে, এর সব পাঠ্যপুস্তক তোমাকে ভালো করে পড়তে হবে। এবার তুমি বলতে পারো যে এতগুলো বই এখন তো পড়ার সময় নেই, চলেই এসেছে, কিন্তু কিছু করার নেই। দেখো, তোমাদের এই জিনিসই জানতে হবে, তোমরা যদি পুরোপুরি থরলি নাও করতে পারো, তোমরা ইউটিউব দেখে হোক, কারোর থেকে জিস্ট বুঝে হোক, তোমাকে জানতেই হবে কোন চ্যাপ্টারে কী আছে, কী রিলেটেড আছে, ঠিক আছে। তারপর নেক্সট, তোমাদের যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো, যেমন নাচ, গান, হ্যাঁ, তোমাদের জিজ্ঞাসা করবে যে এইভাবে নাচ করে গান করে তোমরা কীভাবে একটি ক্লাসরুমকে একটা কোনো একটা চ্যাপ্টার দিয়ে দিবে, যে ওই চ্যাপ্টারটাকে পড়াবা বা পড়িয়ে দেখাও নাচের দ্বারা, গানের দ্বারা, ঠিক আছে। নাচ, গান, খেলাধুলো, ঠিক আছে, যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তোমার কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে যদি তোমার সেটা সম্পর্কে জানা থাকে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটি কতটা ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি পাঠ্যপুস্তকগুলো পড়ে নেবে, কোথায় কোন চ্যাপ্টারে কী আছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটি করে ভালো করে ডেমো রেডি করবে, ঠিক আছে। আর ডেমোটা কীভাবে প্রেজেন্ট করতে হবে সেটা নিয়েও তোমাদের একটি আমি ভিডিও করে দেবো। তারপর তোমাকে চাইল্ড সাইকোলজির যে পার্টটা রয়েছে এটা খুব ভালো করে পড়তে হবে, তোমাকে যে কোনো কোশ্চেন ধরতে পারে ও চাইল্ড সাইকোলজি, এবং তোমাকে পড়তে হবে কি, যে তুমি স্কুলকে কীভাবে পরিচালনা করবে সেই পার্টটাও তোমাকে দেখতে হবে, বা অ্যাজ এ টিচার তোমাকে কী দায়িত্ব দেবে। তো চাইল্ড সাইকোলজি তো অবশ্যই এগুলো তো পার্ট, তবে তোমাকে এক্সট্রা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। এরকম এক্সপিরিয়েন্স বেসড বলতে তোমাকে একটা পরিস্থিতি তৈরি করে দেবে যে তুমি ক্লাস 5-এর ধরা গেল ক্লাস টিচার, তুমি ক্লাসে প্রবেশ করলে, দেখলে ক্লাসে যে স্টুডেন্টরা চেঁচামেচি বা হই হট্টগোল করছে, তাহলে তুমি সেক্ষেত্রে কীভাবে ক্লাসটিকে কন্ট্রোল করবে। তাই এইভাবে তোমাকে এক্সপিরিয়েন্স বেসড কোশ্চেন থেকে জিজ্ঞাসা করবে। জেলা রয়েছে, সেই জেলার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে ঐতিহাসিক গুরুত্ব, যে সমস্ত জিনিস তোমার জেলাতে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এই পার্টে তোমাকে ধরবে।
তারপর এই যে ডেমো, এটা তো ভিভিআই, এটাই হচ্ছে মেন তোমাকে চাকরি পাওয়ানোর ব্রহ্মাস্ত্র হচ্ছে তোমার ডেমো। তুমি কিভাবে ক্লাসে পড়াচ্ছ সেটা কিন্তু একদম পুরোপুরি ম্যাটার করবে, বা তোমার ক্লাসরুম হ্যান্ডলিং, এটাই ওরা তোমাকে দেখবে। সো ভালো করে প্রিপারেশন স্টার্ট করে দাও। এই অল্প একটু সময়ের মধ্যে তোমরা এই কটা জিনিসকে যদি কভার করে যেতে পারো, তাহলে ভালোভাবে যদি তোমরা কভার করে যাও, তাহলে অবশ্যই তোমাদের চাকরি অনিবার্য। তাই আজকের ভিডিওটি এতটুকুই থাকলো, আবার আসছি পরবর্তী ক্লাস নিয়ে। আর হ্যাঁ, তোমাদের আমি ডেমো কিভাবে দিতে হবে সেটা সম্পর্কেও একটি বিশদ ভিডিও করে জানাবো, ঠিক আছে? তাই তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের মতো তারাও যাতে অনেক হেল্পফুল হয় ভিডিওটি দ্বারা। থ্যাংক ইউ।